আমরাও নেমে পড়লাম এখানে একটু জল মাথায় নিতে। বউ তো খুব খুশি ওদের জন্য। এখানে সূর্যকে শুয়ে দিয়েছে একটু। আর চিংড়ি মাছ দেওয়া মানে তরকারিটা তো সুন্দর খেতেই লাগবে। হ্যালো, এখন চলে এসেছি আমরা পুনাবুড়ির থানে। তোমরা জাস্ট দেখো এরিয়াটা, দেখো এখানে চলে এসেছি। এইটা হচ্ছে পুনাবুড়ির থানের পুকুর। এখানে নাকি অনেকেই যারা রোগা থাকে তারা মোটা হয়ে যায় স্নান করলে। ঠিক আছে, কি সুন্দর লাগছে পাশে পাশে এরিয়াটা। আমরাও নেমে পড়লাম এখানে একটু জল মাথায় নিতে। আর এখানে বুবু নেমে পড়ো। বুবুর মাথায় একটু জল দিয়ে দেবো, মানে সূর্য মাথায়। হ্যাঁ, তোমাকেও দেবো। মাথায় জল নিয়ে চলে এলাম। মন্দিরে উঠবো বলে। এখানের পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। এখানে আলতা সিঁদুর, এখানে আলতা সিঁদুর কিনে নিলাম। সবাইকে আলতা সিঁদুর কিনে নিলাম ঠাকুরের জন্য। কত সুন্দর মাকে লাগছে। অনেকদিন ধরে দেখবো করে এই মাকে কখনো দেখা হয় না। অনেক দিনের পুরনো মন্দির এটা। আর এখানে বুবু নম করে না, নম করো, নম করে না, নম। দিদিমা এখানে পুজো দিয়ে দিচ্ছে আমাদের সূর্যর নামে, আমার মামার ছেলের নামে, সবার নামে পুজো দিয়ে দিচ্ছে। বউ তো খুব খুশি। মায়ের আশীর্বাদের জন্য এখানে সূর্যকে শুয়ে দিয়েছে একটু সামনে। উঠিয়ে না। এবার আমরা পুজো টুজো দিয়ে বাড়ি ফিরছি। হাই করুন না। আর আমরা মন্দির থেকে হয়ে বাড়ি যাচ্ছি। একটু দোকানে ঢুকবো, মিষ্টি দোকানে ঢুকবো। রাস্তায় যেতে যেতেই দেখো এদিকে লজ্জাবতী লতা দেখতে পেয়ে গেলাম। এগুলো হাত দিতেই দেখো গুটিয়ে যাচ্ছে, ঠিক আছে? লজ্জা একদম গুটিয়ে যাচ্ছে। দেখতে কত সুন্দর লাগছে রাস্তাটা। আমরা এবার টোটো ধরে নেব। টোটো ধরার জন্য এগিয়ে যাচ্ছি। এখানে দেখো রাস্তার মধ্যে দেখতে পেয়ে গেলাম একটা রাধাকৃষ্ণ মন্দির, আর তার সাথে এত সুন্দর বট গাছটা। দেখো এত বড়, আমরা সাধারণত এইরকম গাছ খুব কমই দেখি। এত সুন্দর লাগছে দেখতে গাছটা, কি বড় একটা গাছের সাইড দিয়ে এইরকম ধরনের বেরিয়েছে। দেখো ল বেশ পাতা খুব ভালো লাগছে। দেখো গাছের সাইডটা দিয়ে নিচে দিয়ে এখানে এই লটা ঝুলে এই সাইড দিয়ে আবার বেরিয়েছে এই গাছটার এখান দিয়ে। জাস্ট দেখো, দেখো জাস্ট কত সুন্দর। রাস্তায় যেতে যেতে এই যে বুকে আবার খাইয়ে দিচ্ছি। বুর একটু খিদে পেয়ে গেছে, আবার একটু জল খাও। জল খাই না, জল খাই না তেষ্টা পেলে মাঝে মাঝে যখন খাওয়া না খেয়ে নেয়। বাড়িতে এসে দেখি মা টিফিন করে মা এখানে শিঙি মাছ কাটছে। বুবুর জন্য বাবা শিঙি মাছ এনেছে, এবার এখানে কেটে নিচ্ছে। বাবা এখানে মোচা নিয়ে এসেছে। এদিকে বাবার মা টিফিন ছেড়ে দিদিমা এখানে মোচা ছাড়িয়ে নিচ্ছে।
মোচাগুলো দেখো প্রায় ছাড়ানো হয়ে গেছে, এবার কুচিয়ে নিচ্ছে। আর এখানে রয়েছে মোচাতে দেওয়ার জন্য বেগুন, আলু। আর এদিকে দেখো আজকে বাবা মাছ নিয়ে চলে এসেছে। কি মাছ এনেছে দেখি, বাটা মাছ এনেছে, দেখেছো কি বড় বড় বাটা মাছ। আর এখানে কি এনেছে, চিংড়ি মাছ মনে হচ্ছে, মোচা দিয়ে করার জন্য চিংড়ি মাছ নিয়ে এসেছে। কি বড় বড় চিংড়ি মাছ। তো মাছগুলোকে আমি এখন বেছে নেব, আর আজকে দেখা যাক মা আজকে কি কি রান্না করে মাছগুলো দিয়ে। খেয়ে নাও ভাই, খেয়ে নাও, খেয়ে নাও। কোথায় খাচ্ছে? গাড়িতে বসে। বুম বুম, গাড়িতে বসে বসে বউ খেয়ে নিচ্ছে। এখন ঘরে বসে খেলো না, ওই জন্য বাইরে আনতে হয়েছে ওকে। এখন বাটা মাছটা ভাজা হচ্ছে। এবার চিংড়ি মাছ ভাজা করা হচ্ছে। মোচার তরকারির জন্য আলুটাকে ভাজা করে নিচ্ছি। আলুটাকে ভাজা ভাজা হয়ে গেছে, এইবার দিয়ে দেবো পেঁয়াজ কুচনো। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এবার রসুন কুচানোটা দিয়ে দিলাম। বেগুনটাও তুলে দিলাম। বেগুনটা কিছুক্ষণ ভেজে নেব। এবার স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, টেস্টের জন্য একটু চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আদা বাটা। এবার সব উপকরণগুলো একসাথে দিয়ে ভালোভাবে কষে নেব। মশলাটা কষানোর পর মোচাটা দিয়ে দিলাম। মোচাটাকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। মোচাটা নাড়াচাড়া করার পরে একটু কষাও হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। জল দিয়ে কিছুক্ষণ ফোটানোর পর তরকারিটা হয়ে যাবে। তরকারিটা দেখেছি অনেকটাই সুন্দর হয়ে গেছে। আর দিয়ে দেবো এবার গরম মশলা। এবার তার সাথে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। এবারে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরই তরকারিটা নামিয়ে নেবো। তরকারিতে কালারটাও দেখেছি কত সুন্দর হয়েছে। আর চিংড়ি মাছ দেওয়া মানে তরকারিটা সুন্দর খেতেই লাগবে। তো আমি খেতে বসে গেছি ফাইনালি। তো দেখো আজকে মা কি কি করেছে। এখানে নিম পাতা আলু ভাতে, আর এদিকে হয়েছে মোচার তরকারি, আর এখানে বাটা মাছ ভাজা, আর এদিকে মুসুরির ডাল। মুসুরির ডাল হয়েছে, আর একটা খুব সুন্দর হয়েছে টমেটো দিয়ে করেছে, খেতে খুবই ভালো লাগে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর আজকে ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হবে। যদি আরো নতুন নতুন ভিডিও পেতে চাও মুন্দা হোমমেকার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো টাটা।